আমার সামনে ঘূর্ণিঝড়ের ন্যায় রাজ উড়ে এলো, আর আমার বর মহাশয়ও তা দেখে নিল। রাজ অবাক হয়ে তাকিয়ে বলল, ইউ আর লুকিং রিয়েলি থ্যাঙ্কস। ওয়েলকাম। একটা কথা বলবো? জি। তুমি এত সুন্দর কেন? আমি রাজের প্রশ্ন শুনে ভ্যাবাচাকা খেয়েছি। আমি বললাম, এটা আবার কেমন প্রশ্ন? রাজ কিছু বলার আগেই সূর্য এসে বলল। রাজের প্রশ্নের উত্তরটা আমিই দিই। রাজ বলল, আপনি কে? আমি সূর্য, আকাশের ফ্রেন্ড। তুমি? আমি রাজ, আকাশের কাজিন। ও আচ্ছা। প্রিয়া তো সুন্দর কেন জানো? না। কারণ ও আমার ওয়াইফ। হোয়াট? প্রিয়া আপনার ওয়াইফ? হ্যাঁ। মজা করছেন? মজা কেন করব? তাছাড়া আর কি? বিশ্বাস হচ্ছে না কেন? সেটা জানি না। ওর নাকে তো নাকফুল আছে, তাও বিশ্বাস হচ্ছে না? দেখুন মিস্টার সূর্য, শুধু বিবাহিত মেয়েরাই যে নাকফুল পরে বিষয়টা এমন নয়। আজকাল নাকফুল পরাটা হচ্ছে ফ্যাশন। বিবাহিত মেয়েদের তুলনায় অবিবাহিত মেয়েরাই এখন বেশি পরে। তাই একটা ছোট নাকফুল দিয়ে এটা প্রমাণ হয় না যে প্রিয়া বিবাহিত। দুজনের কথাবার্তা একদম তুমুল ঝগড়া তুলে ফেলেছে। তৃতীয় বিশ্বযুদ্ধ যে এখানেই বাঁধবে এতে কোনো সন্দেহ নেই আমার। কিন্তু এত সুন্দর একটা বিয়ের অনুষ্ঠানে বিশ্বযুদ্ধ হবে, বিষয়টা কেমন যেন না। আমি দুজনের তর্ক থামিয়ে রাজকে বললাম, সত্যি সূর্য আমার হাজব্যান্ড। প্রিয়া, তুমিও মজা নিচ্ছ? একদমই না। বিশ্বাস না হলে আপনি আকাশ ভাইয়াকে জিজ্ঞেস করে নিয়েন। রাজ কিছুক্ষণ চুপ করে থেকে বলল। সেটাই ভালো। রাজ চলে যাওয়ার পরই সূর্য আমায় অন্য রুমে নিয়ে গেল। আমি বাচ্চা বিড়ালের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। বেশ কয়েকবার চোখ পিটপিট করে তাকিয়ে দেখলাম চোখ থেকে আগুন ঝরছে। আমি বড় বড় ঢোক গিলে বললাম, মাঝে মাঝে সূর্যেও নিজেকে বাচ্চা মনে হয়। এমনভাবে তো ছোট্ট থাকতেও আমায় কেউ শাসন করেনি। এর আগে কেউ এভাবে শাসন করেনি বলে যে বিয়ের পর আমি শাসন করব না, এটা ভাবলে কি করে? এ আসছে। ছোট নাকফুল কেন পরো? তাহলে কি ডাব গাছের বড় বড় ডাবের মতো ভুটকা নাক ফুল পরবো? ছোট উত্তর কি কেমন কানি চুবানি খাইয়ে তারপর উত্তর দাও। হুম, বড় নাকফুল পরবে এখন থেকে। আপনিই পরেন। কি? বললাম যে আপনি পরিয়ে দেখেন কেমন লাগে। ঘুঘু? এটা তো পাখি। তুমিও তাই। উড়াল দেব কিন্তু। মেরে ফেলবো একদম। কচু পারবেন? প্রিয়া, ওইদিকে দেখো তো। কি? আমি সাইডে তাকাতেই সূর্য আমার নাকে কামড় দিয়ে দিল। ও মা গো, এটা কি হলো? আরেকবার দিয়ে দেখাবো? একদম না, শয়তান পাজি একটা। নাকে কামড় দিলেন কেন? বেশ করেছি। আসলে কি বলো তো, তোমার নাকটা না আমার অনেক ভালো লাগে। যখন ঠান্ডা লাগবে তখন নাকে কামড় দিয়েন তো দেখবো কেমন পারেন। ইয়া ফাজিল। আচ্ছা প্রিয়া, তুমি এত দুষ্টু কেন বলো তো? প্র্যাকটিক্যালি বোঝাই। কিভাবে? বেডরুমে চলেন। আমি সূর্যকে বেডরুমে নিয়ে গেলাম। যাওয়ার আগে হাতে একটা গাঁদা ফুলের মালা নিয়ে নিলাম। দরজা বন্ধ করে বললাম, চোখ বন্ধ করেন। কেন? আগে বন্ধ করেন। আচ্ছা। সূর্য চোখ বন্ধ করতেই আমি গাঁদা ফুলের মালা দিয়ে পেছন থেকে সূর্যের হাত বেঁধে দিলাম। সূর্য বলল, কি করছো বলো তো? ব্যাস। আমি সূর্যের গলা জড়িয়ে ধরলাম। এক আঙ্গুল দিয়ে সূর্যর গালে হাত বুলাচ্ছিলাম। সূর্য চোখ বন্ধ করেই মুচকে মুচকে হাসছিল। জানতে চেয়েছিলাম দুষ্টুমির কারণ, আর তুমি রোমান্স শুরু করে দিয়েছো।
পিকচার আভি বাকি হ্যাঁ মেরি জান। আমি সূর্যর কপালে আলতো করে চুমু খেলাম, তারপর সূর্যর গালে জোরে কামড় দিয়ে দিলাম দৌড়। সূর্য তখন চিৎকার করে চেঁচাচ্ছিল আর বলছিল, প্রিয়ার বাচ্চা, একবার পাই তোমায়, আমায় বোকা বানানো। আমাকে আর পায়কে, তার সীমানার বাইরে চলে আসছি হে। আসছে আমায় কামড় দিবে আর আমি ছেড়ে দিব? এত সোজা? প্রিয়াকে হারানো এত সোজা নয় বস। বিয়ে শেষে আমরা ও বাবা মার সাথে গ্রামে যাই বেড়াতে। গ্রামের এত সুন্দর প্রকৃতি দেখে আমি বরাবরের মতোই বিমোহিত হই। যেতে যেতে আমাদের দুপুর হয়ে যায়। ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিলাম সবাই। বিকেলের দিকে আমি, সূর্য, মুস্কান আর আমার চাচা শ্বশুরের 5 বছরের নাতি তিয়াসকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। সূর্য অনেকবার বলেছিল গাড়ি নিয়ে যাই, কিন্তু আমি বারণ করেছি। গ্রামের এত সুন্দর প্রকৃতি গাড়ি থেকে দেখে কোনো মজা আছে নাকি? যাওয়ার সময় আমি খালি পায়ে বের হতেই সূর্য বলল, এই কি, তুমি খালি পায়ে কেন? ময়লা লাগবে তো। আমার দেখা দেখি সূর্যও খালি পায়ে বের হয়। সূর্য তিয়াসকে কোলে নিয়েছে আর আমি মুস্কানকে। সূর্য হেঁটে হেঁটে আমায় সব দেখাচ্ছে, ওদের জমি জমা, ফসল সব দেখাচ্ছিল। মাঠের পর মাঠ, সবুজ সোনালি ফসল, বিশুদ্ধ বাতাস, নদীর পানি, কলকলানি সব কিছুই যেন আমায় টানছিল। সেই সাথে রাস্তার ধারে টং দোকানে বসে একসাথে চা খাওয়া, আহা কি এক দারুণ মুহূর্ত। হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর চলে গিয়েছি। বিকাল ঘনিয়ে সন্ধ্যাও হয়ে এসেছে। এখন আমরা এমন জায়গায় দাঁড়িয়ে আছি যেখান থেকে সূর্যের রক্তিম আলো আমাদের গায়ে পড়ছে। মুহূর্তটা হারাতে চাই না বলে সূর্য বেশ কয়েকবার ছবি তুলেছে আমাদের। এখন বাড়ি ফেরা প্রয়োজন, কিন্তু এত হেঁটেছি যে এখন আর পায়ে কুলাচ্ছে না। তার মধ্যে একটানা মুস্কানকে কোলে নিয়ে আছি, হাতও লেগে আছে। সূর্য আমায় পাশের টং দোকানটায় বসিয়ে বলল, এখানে সচরাচর কোনো গাড়ি পাওয়া যায় না, তাও আবার এই সময়। তুমি তিয়াস আর মুস্কানকে নিয়ে এখানে বসো, আমি দেখছি কোনো ভ্যান পাই কিনা। সূর্য চলে যাচ্ছিল, আবার ফিরে এসে টং দোকানের বয়স্ক চাচাকে বললেন, ও চাচা, আমার কলিজার টুকরা 3টাকে এখানে রেখে যাচ্ছি, দেখো কিন্তু। সূর্য চলে গেল। আমি একটু হাসলাম। টং দোকানের চাচার সাথে গ্রাম সম্পর্কে শুনছিলাম, কত শত গল্প গ্রামের। তখন পেছন থেকে একজন বলল, যাবেন ম্যাম? আমি পেছনে তাকিয়ে দেখি সূর্য গরুর গাড়িতে বসে আছে। আবার গাড়ির চালকও সে, সম্ভবত গাড়ির সত্যিকারের চালক পেছনে বসে আছে। সূর্য আবারও বলল, গরুর গাড়ি ছাড়া আর কিছুই পেলাম না, গরুর গাড়িতে চড়বার অনেক মজা। যাবেন ম্যাম? লাল টুকটুকে বউ সেজে। আমি মুচকি হেসে সুরালো গলায় গান ধরলাম, তোমার গরুর গাড়িতে আমি যাব না, ঘরের ঘরণী আমি হব না, আরে করব না তো কোনো দিনই বিয়ে। সূর্যও সুরালো গলায় গানে উত্তর দিল। যাবো তোমার শ্বশুর বাড়ি নিয়ে। তিয়াস ততক্ষণে গরুর গাড়িতে বসে পড়েছে। আমাদের গান শুনে কোমরে হাত দিয়ে বলল, এর পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন, আর হ্যাঁ, একটু বেশি বেশি করে শেয়ার করিয়ে দিন। আর হ্যাঁ, একটা লাইক করে কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো। আপনাদের একটা কমেন্ট পেলে আমরা মোটিভ হই নতুন নতুন গল্প বানানোর জন্য। ধন্যবাদ।